ঈদ তাদের জন্য নয় যারা রোজা রাখে নাই, যারা বেপরদা চলছে, চুল সারে সারা রাস্তায় হাঁটছে, নিজের শরীর আর দেহ প্রদর্শন করেছে, আর যারা বেরোজার হইয়া দোকানের সামনে পর্দা ঝুলাইছে, লটকাইছে, পর্দা লটকায়া বেহায়া বেলাজার মতো খাইছে, তাদের জন্য আজকের এই ঈদ নয়। তাদের ঈদ একটা শব্দের অর্থ হলো ঈদ অর্থ খুশি, ফিরে ফিরে আসা, অনেকগুলি অর্থ ঈদ এই অর্থে ব্যবহার হয়। আরেকটা ঈদের বিপরীত শব্দ হলো ওয়াঈদ। ওয়াঈদ শব্দের অর্থ হলো ভীতি, ভয়, লাঞ্ছনা, অবমাননা, অসম্মাননা, বেইজ্জতি আর জিল্লতি আর অপদস্থ। যারা রমজানের রোজা রাখে নাই, তারাবি পড়ে নাই, আল্লাহর জিকির করে নাই, কোরআন পড়ে নাই, মসজিদে আসে নাই, আল্লাহর অন্যান্য হুকুমগুলি পুরা করে নাই, তাদের জন্য ঈদ না, তাদের জন্য হলো ওয়াঈদ। ঠিক কিনা জোরে বলেন? তাদের জন্য কি? ওয়াঈদ। তাদের জন্য ওয়াঈদ, তাদের জন্য ভীতি, তাদের জন্য অবমাননা, তাদের জন্য অপদস্থতা, তাদের জন্য জিল্লতি আর বেইজ্জতি, তাদের জন্য কেমন? আল্লাহর রাসূল বলেন, যে রমজান পাইল আর তার জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, আরে হতভাগা, সে তো হতভাগা। কেমন হতভাগা? সে তো চির হতভাগা। তার মতো হতভাগা আসমানের নিচে আর জমিনের উপর কেউ হইতে পারে না, কেউ হইতে পারে না, কেউ হইতে পারে না। এই মাস্টারে আল্লাহ সেটিং করছে, আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরাহু ইতকুম মিনান নার। আল্লাহ, কেমন মাস, কি মাস! কোন মাসের শুরুতে তো এই সমস্ত শব্দগুলি, বিশেষণগুলি ব্যবহার করা হয় নাই। কোন মাসের শুরুতে আল্লাহর নবী বলেন নাই শাহরুন আযীমুন, শাহরুন মুবারাকুন, কোন মাসের শুরুতে বলে নাই। আর এই মাসের শুরুতে নবী বক্তব্য দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম, তোমাদের সামনে ছায়া স্বরূপ একটা মাস আসতেছে। সুবহানাল্লাহ, ছায়ার মতো। আল্লাহু আকবার। নবীজির যে শব্দগুলি আমরা যখন পড়ি, কেমন কেমন সাহিত্যপূর্ণ ভাষা, নবীজির ভাষা, আল্লাহর ভাষা। সুবহানাল্লাহ। ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন, কয়েকটা ছায়ার মতো একটা মাস তোমাদের সাথে সামনে আসতেছে। কি কেমন তাদের এই মাসের কোয়ালিটি কি? শাহরুন আযীমুন। সুবহানাল্লাহ, বহুত বড়, মুবারক, বরকতপূর্ণ একটা মাস। সুবহানাল্লাহ। কেন? লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসের মধ্যে একটা রাত্রি আছে যেটা হাজার মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। তো নবীজি যে ছায়ার সাথে তুলনা করছেন, এখন আপনাদেরকে আমি প্রশ্ন করি, আচ্ছা আপনারা কেউ বলতে পারবেন যে রমজান কবে আসলো আর কোন সময় চলে গেল? কোনো আমরা টের পাইছি? কোনো টের পাইছি? এই রমজানে তো আমরা কোনো কিছুই টের পাই নাই। সুবহানাল্লাহ। এমন সুন্দর রমজান আমার জীবনে, আমার বয়সে আর পাই নাই। মুরব্বীরা পাইলে পাইতে পারেন। আমার জীবনে এত সুন্দর রমজান আমি আর কোনোদিন কাটাই নাই। বুঝ হওয়ার পর থেকে এত সুন্দর রমজান আমি আর কোনোদিন কাটাই নাই। এমন রমজান পাওয়ার পরও, এই রে আল্লাহ, এই রমজান পাওয়ার পরও যে হতবাগা, যে পুরা কোপাইল্লা, যে বঞ্চিত, যে লাঞ্ছিত রোজা রাখতে পারলো না, ও আল্লাহ, আল্লাহর রাসূল বলেন আজকের ঈদ তোদের জন্য না, আজকে ঈদ তোদের জন্য নয়, আজকে ঈদের পরিবর্তে তোদের উপর ওয়াঈদ, আল্লাহর পক্ষ থেকে তোদের উপর ভয়, তোদের উপর জিল্লতি আর অপদস্থতা। মুহতারাম হাজিরিন, ঈদ খালি নতুন নতুন জামা পরার নাম ঈদ না। ঈদ খালি নতুন পোশাক পরার জন্য পোশাকের ঝলকানি আর বাহার দেখানোর নাম ঈদ নয়। সাহাবায়ে কেরামের জিন্দেগি দেখেন, সাহাবায়ে কেরামের জিন্দেগি দেখেন। সাহাবায়ে কেরাম ঈদের সময় ছিঁড়া জামা পরা ঈদের নামাজ পড়তে আসছে। এরকম টাইলস করা চাকচিক্য মসজিদে নয়, কাঁচা মসজিদে, কাঁচা কাঁচা বালির উপর, পাথরের উপর সেজদা দিচ্ছেন তারা। কিন্তু তাদের ঈমান কত বড়, কেমন ঈমান! জমিনে বসে বেলাল আজান দিতেছে, আল্লাহু আকবার, আর এই আজানের ধ্বনি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান ভেদ করে সপ্তম আসমানের উপর আল্লাহর আরশে যায় লাগতেছে। সুবহান! কি বেলাল,
যার ঠোঁট মোটা, কালো বেলাল, কালো হাফসি। এই বেলাল নবীজি মেরাজে গেছে, আর এই বেলাল মেরাজের মধ্যে নবীজির যাতে ভয় না লাগে, পিছন থেকে বেলালের পায়ের খরমের আওয়াজ নবীজি মেরাজের মধ্যে জান্নাতে শুনতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোথার সে পারস্যের বেলাল, সেই কালো হাফসি, ঠোঁট মোটা, নাক মোটা, দুনিয়াতে তার কোনো দাম নাই, কেউ তাকে চিনত না, কেউ জানতো না। একমাত্র ইসলাম যখন কবুল করছে, আল্লাহর উপর ঈমান যখন আনছে, নবীর সান্নিধ্যে যখন আসছে, ওই ঠোঁট মোটা বেলাল আর তার শুরুতে নামের শেষে যোগ করা লাগতেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। সুবহানাল্লাহ। আল্লাহ বেলালের উপর সন্তুষ্ট, বেলালও আল্লাহর উপর সন্তুষ্ট। এই বেলাল আজান দেয় না, বেলাল আজান দিতেছে না মসজিদে নববীর ভিতরে, সকাল আর হইতেছে না। ঘটনা আপনারা জানেন কি জানেন না? জোরে বলেন। কেমন ইমানদার! এরকম মানুষগুলি মসজিদ ঈদের নামাজ পড়তে আসতেছে, তাদের ছিঁড়া জামা, ছিঁড়া পোশাক, এরকম পোশাকের বাহার, পোশাকের চাকচিক্য তাদের ছিল না, ছিল ভিতরে ঈমান। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের পোশাক সুন্দরভাবে পরে আসছি, এটাও একটা সুন্নত। আমি পোশাকের বদনাম করতেছি না, এটাও সুন্নত। তাদের দিলের হাল শোনাইতেছিলাম। তো এই পোশাক যেমন আমরা সুন্দর পোশাক, স্বচ্ছ পোশাক পরে আমরা আজকে আসছি, পোশাকের পবিত্রতা, শুদ্ধতা, বিশুদ্ধতা আমরা অর্জন করছি, ঠিক এই যে 1 মাস রোজা রাখছেন, এই 1 মাস রোজা রাখার কারণে যারা যারা রাখছেন, আল্লাহ তাদের আত্মাকেও এরকম পরিশুদ্ধ আর পবিত্র করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাদের আত্মাকেও আল্লাহ চাকচিক্য করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রোজা এই জন্যই তো নবীজি বলেন,